ছোট্ট বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, মধ্য সমানুপাতি। এই মধ্য সমানুপাতি নির্ণয় আমরা কোষে দেখি 21 করছি, 283 পাতা, তোমরা বের করে নাও। আজকে এই মধ্য সমানুপাতিটা কি সেটার ধারণাটা একটু নিয়ে নেবো। দেখো, ছোটবেলায় যখন আমরা অনুপাত করেছি তখন আমরা কিন্তু মধ্য সমানুপাতির কথা শুনেছি, তাই না? তো আমরা কি শুনেছিলাম, প্রথম ইস্টু দ্বিতীয়, দ্বিতীয় ইস্টু তৃতীয়, এরকম করে। তো প্রথমটা ধরে নিলাম এ, দ্বিতীয়টা ধরে নিলাম এক্স, ডবল ইস্টু তৃতীয়, আবার ইস্টু তৃতীয়। এই যে সেই এ মনে করো, আর এইটা মনে করো 2.5 মনে করো বি। ঠিক এইভাবে আমরা কি করে আমরা এর মধ্যে সমানুপাতির মানটা বের করব সেটা দেখে নেব। তো দেখো, এই অনুপাত আসলে কিভাবে আমরা লিখতাম, এ বাই এক্স, ডবল অনুপাত যেখানে দেওয়া আছে এখানে ইকুয়াল টু এক্স বাই বি। তারপর আমরা কি করতাম, এগুলোকে ক্রস মাল্টিপল করতাম, এক্স এক্স গুণ এক্স স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি, এ বি। তারপরে দেখো, এই যে এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা কি করবো, স্কোয়ারটা ওপাশে গেলে আমরা সবাই জানি রুট হয়ে যায়, মানে পাওয়ার হাফ হয়ে যায়। তার মানে এ আর বি এর গুণফলের রুট করলেই আমরা এর মধ্য সমানুপাতি পেয়ে যাব। তাহলে হিসেব মতো এখানে কত, রুট ওভার 5 ইন্টু 2.5, 12 পয়েন্ট সামথিং আসবে, 12.5, তাই না? এর রুট কি করব, বাস্তবে হয়তো এর মান বের করতে গেলে অনেক রকম জটিলতা আসবে, কিন্তু আমরা সম্পাদ্যের মাধ্যমে এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত সেটাও বের করতে পারবো, সাথে আমরা ছবিটাও দেখতে পারবো স্কেলের মাধ্যমে খুব সহজে। তো এটা দেখো, একে রুট করলে 3.5 সামথিং আসবে, ঠিক আছে, এরকম আসবে। তো আমরা ছবির মাধ্যমে দেখে নেবো কি করে আঁকা যায়, সেটার বাস্তবিক চিত্র আমরা কিন্তু দেখতে পাবো এই মধ্য সমানুপাতি। এটাই আমরা আজকে শিখবো। তো দেখো, প্রথমে 5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার একটা দাগ টেনে নেবো। তোমরা আমার সাথে সাথে করো। 2.5 সেন্টিমিটার একটা দাগ কেটে নিলাম। এবারে আবার আমরা কি করবো, স্কেলের সাহায্যে নিচে যে কোনো মাপের একটা দাগ টেনে নেব। যে কোনো মাপের একটা দাগ টেনে নিলাম। এবার দেখো, উপরে যে 5 সেন্টিমিটার আমরা টেনেছি, এই 5 সেন্টিমিটারের সমান করে দাগ কেটে নিয়ে মাপটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো 5 সেন্টিমিটার, দাগ কেটে নিলাম। এবার ঠিক একই রকম ভাবে 2.5 সেন্টিমিটারের মাপটা নেব। 2.5 সেন্টিমিটারের মাপটা নিয়ে ঠিক এখানে বসিয়ে আমরা 2.5 সেন্টিমিটার টেনে নেব। তারপরে যে টোটাল আমরা দাগটা পেলাম না, এই টোটাল দাগটাকে আমরা অর্ধ সমদ্বিখণ্ডিত করব। কি, অর্ধ সমদ্বিখণ্ডিত করব। অর্ধ সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা আগেও শিখেছি আমরা কি করব, যে পয়েন্টটা এখানে পেয়েছিলাম, তো আগে আমরা নামকরণ করে নিই। তো এখানে নাম দিই এ, এখানে বি, এ বিটা 5 সেন্টিমিটার আর বি সিটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এবার সি পয়েন্টে রেখে আমরা ঠিক এর আগে অব্দি যে কোনো মাপের অর্ধেকের বেশি নিয়ে আমরা উপরে একটা বৃত্তচাপ টেনে নেবো, নিচে একটা বৃত্তচাপ টেনে নেবো। ঠিক এ পয়েন্টে বসিয়েও একই রকম ভাবে উপরে একটা বৃত্তচাপ টেনে নিলাম, নিচেও একটা বৃত্তচাপ টেনে নিলাম। তারপর আমরা কি করব, পেন্সিলের সাহায্যে আমরা এই পয়েন্ট দুটো যোগ করে দেবো, এবং টানার আগে বারবার কিন্তু আমরা চেক করে নেব যেন ঠিক এর মাঝখান দিয়ে এই দাগটা যায়। ঠিক, আমরা এই যে অর্ধ সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এবার যে অর্ধেক মানটা পেয়ে গেলাম, এর নাম আমরা দিয়ে দিতে পারি একটা ডি। এই এডির মাপটা নেব। ঠিক, এডি আর ডিসি দুটোই সমান, আমরা এডির মাপটা নেব। এখানে বসিয়ে আমরা এই এডির মাপটা নেব। এডির মাপটা নিয়ে ঠিক আবার এপাশে মিলিয়ে দেখবো যে ডিসিটা সমান একদম সেম বিন্দু দিয়ে যাচ্ছে কিনা, না হলে ছবিটা খারাপ হয়ে গেলে আর কিন্তু আবার প্রথম থেকে আঁকতে হবে। তার জন্য আমরা কি করবো, এই এ থেকে এই মাপটা নেওয়ার পর, এই ডি থেকে এই বিন্দুর মাপটা নেওয়ার পর একদম অর্ধবৃত্ত এঁকে দেবো সি পর্যন্ত। ঠিক, অর্ধবৃত্ত এঁকে দিলাম। এইবার দেখো, এখানে যে বি পয়েন্টটা আছে না, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এখানে একটা 90 ডিগ্রি আঁকবো। আশা করি তোমাদের মনে আছে 90 ডিগ্রি আঁকাটা, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে আমাদেরকে। বৃত্তচাপ এঁকে ঠিক এই বিন্দুতে বসিয়ে এখানে বসাবো। প্রথম যে দাগটা টানলাম এটা 60 হলো, আবার ঠিক এই আর একটা বৃত্তচাপ টানলাম, আর উপরেও একটা বৃত্তচাপ টানবো। ঠিক, আবার ঠিক এই পয়েন্টে বসিয়ে পেন্সিলটাকে ঘুরিয়ে এই যে আমরা বৃত্তচাপ টানলাম।
এবার দেখো যে ক্রস পয়েন্টটা পেয়েছি, আমরা যদি এটা জুড়ে দিই, ম্যাজিক্যালি আমাদের উত্তরটা চলে আসবে। একদম ঠিক পরিধি পর্যন্ত কিন্তু আমরা টেনে দেবো। পরিধি পর্যন্ত টানলাম এবং এর নাম দিয়ে দিলাম বিই। এই যে বিই, এটাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। কার না, 5 and 2.5। দেখো মেপে দেখি, দেখো একদমই 3.6 চলে এসেছে, এক্স্যাক্ট 3.6 চলে এসেছে। তা আমরা বলতে পারি therefore বিই ইকুয়াল টু 3.6। এটাই আমাদের মধ্য সমানুপাতি নির্ণয়, আর কিচ্ছু নয়। ঠিক আছে, আমরা এখানে লিখে দিতে পারি, এখানে 5 সেন্টিমিটার ও 2.5 সেন্টিমিটার এর মধ্য সমানুপাতি 3.6 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, আমার মনে হয় ভিডিওটি তোমরা রিমাইন্ড করে দেখো, আশা করি বুঝতে পারবে। আমি নেক্সট এক্সাম্পলে চলে যাব এবং আরেকটা করে দেখাবো।